প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। এগ্রিকালচার রিভিউর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আপনারা যে ফসলটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে চীনা বাদামের চাষকৃত একটি জমি। আর এই যে চাষকৃত জমি, এই জমিটি নদীর যে পাড়, সেই নদীর পাড়ে। আপনারা হয়তো জানেন যে বাদামের যে চাষটি, এটি বিশেষ করে বেলে মাটিতেই করা হয়ে থাকে। এরই ধারাবাহিকতায় এই যে জমিটি, এই জমিটিও দেখতে পাচ্ছেন যে নদীর পাড়ে এই বেলের যে মাটি, সেই বেলে মাটিতে চাষ করা হয়েছে। যে দর্শক, এই যে বাদামের চাষ করা হয়েছে, এই বাদামের চাষ করতে এসে কৃষক ভাইয়েরা নানান রকমের সমস্যার সম্মুখীন হয়। আর এই যে বাদাম, এই বাদামগুলো কি কি রোগ এবং পোকার আক্রমণ হয়, সেই বিষয় নিয়ে আজকের ভিডিওতে একটু আলোচনা করার চেষ্টা করব। আশা করি যারা বাদাম চাষ করছেন তাদের জন্য আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রিয় চাষি ভাইরা, আপনারা যারা বাদামের চাষ করছেন তারা অবশ্যই এই যে বাদাম রোপণের পর জমিটিতে মাঝে মাঝে পানির সেচ ব্যবস্থা গ্রহণ করে থাকেন, কারণ এই যে বালি মাটি, এই বালি মাটিগুলোতে পানির যে প্রয়োজনীয়তা সেটি খুব বেশি হয়ে থাকে। যার জন্য আমরা যে সমস্যাটি প্রথমেই লক্ষ্য করি সেটি হচ্ছে বাদামের যে শিকড়ের দিকে বা গোড়ার দিকে পচা, সেই পচাটা আমরা লক্ষ্য করি। সেই পচাটা যদি আমাদের বাদামের জমিতে এসে যায়, সেক্ষেত্রে আমাদের যে বাদামের গাছ সেগুলো বাড়তে দেয় না, পরবর্তী সময় বাদামের গাছগুলো নষ্ট হয়ে যায়। এছাড়াও বাদামের সবথেকে ভয়ঙ্কর এবং ক্ষতিকারক আরেকটি রোগ হলো বাদামের যে টিক্কা রোগ রয়েছে, সেই টিক্কা রোগ। এই টিক্কা রোগটি বাদামের যদি হয়ে যায়, তাহলে বাদামের যে ফলন, সেই ফলন একদমই পাওয়া যায় না। আর এই টিক্কা রোগটি প্রথমে আপনারা কিভাবে চিনবেন, সেই বিষয়ে আমি একটু আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করি। প্রথমত পাতার উপরে ছোট ছোট হলদে দাগ দেখা যাবে। সেই দাগগুলো পরবর্তী সময়ে যখন বেশি সময় ধরে থেকে যাবে, সেই দাগগুলো আস্তে আস্তে লালচে দাগে পরিণত হবে। একটা সময় মরিচা পড়ার মতো দাগ হয়ে পুরা পাতাটিতে ছড়িয়ে যাবে। আর এই যে সমস্যা, এই সমস্যাটি যদি আপনাদের বাদামের চাষকৃত জমিতে দেখা যায়, সেক্ষেত্রে এই বাদামের গাছগুলো পরবর্তী সময় আর বৃদ্ধি পায় না, যার ফলে বাদামের ফলন অনেক অংশেই কমে যায়। এই রোগটি দমন করার জন্য আপনারা যে ব্যবস্থাগুলো গ্রহণ করতে পারবেন, ম্যানকোজেব মেটালিক্সিল গ্রুপের যে ছত্রাকনাশক রয়েছে, এই ছত্রাকনাশক প্রতি লিটার পানিতে 2 গ্রাম হারে যদি মিশিয়ে ভালোভাবে স্প্রে রাখতে পারেন, তাহলে আপনারা এই যে টিক্কা রোগ, এই টিক্কা রোগটি দমন করতে পারবেন। এছাড়াও যদি আপনারা অ্যাজিক্সিস্ট্রোবিন এবং ডাইফেনোকোনাজল গ্রুপের যে ছত্রাকনাশকটি রয়েছে, এই ছত্রাকনাশকটি যদি আপনারা প্রতি লিটার পানিতে 1.5 মিলি হারে স্প্রে রাখতে পারেন, সেক্ষেত্রে আপনাদের গাছের যে টিক্কা রোগ, এই টিক্কা রোগটি দমনে রাখতে পারবেন। এছাড়াও কার্বেন্ডাজিম গ্রুপের যে ছত্রাকনাশক রয়েছে, এই কার্বেন্ডাজিম প্লাস ম্যানকোজেব গ্রুপের যে ছত্রাকনাশক রয়েছে, এটিও যদি আপনারা স্প্রে রাখতে পারেন, তাহলে আপনাদের যে বাদামের টিক্কা রোগ, সেই টিক্কা রোগটি সহজেই দমনে রাখতে পারবেন। এই যে টিক্কা রোগ, এই টিক্কা রোগ ছাড়াও বাদামের আরও কিছু রোগ দেখা যায়, যার মধ্যে অ্যানথ্রাকনোজ একটি। এই অ্যানথ্রাকনোজ রোগটি যদি আপনাদের বাদামের জমিতে আসে, সেক্ষেত্রে আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন পাতার উপরে গোলাকার কিছু স্পট দেখা যাচ্ছে, সেগুলো আস্তে আস্তে লালচে হয়ে যাবে, পরবর্তী পুরা পাতাতে ছড়িয়ে যাবে। আর এর বাইরে বাদামে আরেকটি সমস্যা হয়, সেটা হলো পাতাগুলো সাদা হয়ে ফ্যাকাশে হয়ে যায়। সেই সমস্যাটি যেটির কারণে হয়, সেটি হলো বোরনের যদি অভাব থাকে আপনাদের বাদামের চাষকৃত জমিতে, সেক্ষেত্রে বোরনের উপরি যে স্প্রে, সেই স্প্রেটি দিলে এই সমস্যাটি পরিহার হবে। এ তো গেল রোগের কথা। এই রোগ ছাড়াও বাদামে পোকামাকড়ের আক্রমণ খুব বেশি হয়। যে পোকামাকড়ের আক্রমণ খুব বেশি হয়, তার মধ্যে উল্লেখযোগ্য পোকা হলো অ্যাফিড, জ্যাসিড এবং থিপস। এই পোকাগুলো খুব বেশি আক্রমণ করে। এছাড়াও বাদামে বিছা পোকা এবং উঁই পোকা, এই দুটি পোকাও খুব বেশি আক্রমণ করে থাকে। তবে উঁই পোকা যদি স্পেশালি বাদামে আক্রমণ করে, সেক্ষেত্রে বাদাম যেহেতু মাটির ভিতরে হয়ে থাকে, শিকড়ে হয়, সেক্ষেত্রে সেই শিকড়ে যদি উঁই পোকা আক্রমণ করে, তাহলে বাদামগুলো আর মাটির ভিতরে হবে না, পরবর্তী সময়ে পুরা গাছটি নষ্ট হয়ে যাবে। আর এছাড়া অ্যাফিড এবং জ্যাসিড, এই পোকাগুলো পাতাতে বসে পাতার যে রস, সেই রসগুলো শুষে নেয়, যার ফলে পাতা একদমই কুঁকড়িয়ে যায়, পরবর্তী সময় আর বাদাম গাছগুলো বাড়ে না। তো এই যে সমস্যাগুলো, এই পোকাগুলো দমন করার ক্ষেত্রে আপনারা যেটি করতে পারেন, উই পোকা দমনের ক্ষেত্রে একটি শক্তিশালী দানাদার যে কীটনাশক রয়েছে বাজারে, সেই দানাদার কীটনাশকগুলো আপনারা আপনাদের জমিতে ছিটিয়ে দিতে পারেন রাসায়নিক সারের সঙ্গে। আর যে পোকাগুলো অ্যাফিড এবং জ্যাসিড, এই পোকাগুলো দমনের জন্য আপনারা যেটি করতে পারেন, সেটি হচ্ছে ইমিডাক্লোরোপিড গ্রুপের যে কীটনাশক রয়েছে, এগুলো ব্যবহার করতে পারেন। এছাড়া অ্যাসিফেট গ্রুপের যে কীটনাশক রয়েছে, এগুলো করতে পারেন। অ্যামামেকটিন বেনজয়েড গ্রুপের যে কীটনাশক রয়েছে, এগুলো করতে পারেন। অ্যাবামেকটিন গ্রুপের যে কীটনাশক রয়েছে, এগুলো ব্যবহার করতে পারেন। এছাড়া অ্যাসিটামিপ্রিড গ্রুপের যে কীটনাশক রয়েছে, এগুলো আপনারা ব্যবহার করলে সঠিক সমাধান পাবেন। আশা করি বাদাম চাষ নিয়ে আপনাদের গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন দিতে পেরেছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে।